الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور آمنت بالله صدق الله العظيم عن سهل بن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم النجاة في ثلاثة أشياء في أكل الحلال وفي أداء الفرائض والاقتداء بالنبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم মুখস্থ আছে না আমাদের ভাই এটা কখন পড়তে হয় নামাজে জানাজার নামাজ না নামাজের শেষ বৈঠকে হ্যাঁ নামাজের শেষ বৈঠকে না ওই দিন একজনকে জিজ্ঞাসা করতেছি দোয়া কুনুত কোন নামাজে পড়তে হয় কাজ হলো জানাজার নামাজে দোয়া কুনুত পড়তে হয় তোর বাপ বলি মা মারা গেলে করিস দোয়া কুনুত অনেকেই আছে জানে কিন্তু পড়ে না একবার পড়েন না আল্লাহ এর সাথে সাথে 10টা রহমত নাজিল করবে এখানেই সুবহানাল্লাহ এখানেই 10টা রহমত আল্লাহ নাজিল করবে 10টি সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে 10টি মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ একসাথে সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عثمان হাদি ভাইয়ের মা ও আবরার ফাহাদ ভাইয়ের মা আবু সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা তো মোহব্বতে জিকির করি লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা শেরপুর যুবকরা একটু জবাব দিবা তো শেরপুর এলাকার সবচেয়ে ভালো জিনিস কোনটা এক নামে চেনে সবাই বলেন হ্যাঁ আনারস নাকি ধান মাশাআল্লাহ যেমন আমাদের কুষ্টিয়াতে ভাষা তারপর টিলের খাজা এরপর আলম শাহ বাজার যেখানে প্রতি বছর একবার 50 মণ গাঁজা বিক্রি হয় সুবহানাল্লাহ গাঁজা বিক্রি আমার পুলিশ পাহারা দেয় আমার ওই পাশে দেয় ওই এমপি সাহেব বক্তব্য দেয় হ্যাঁ মাদক নিয়ন্ত্রণ করতে হইবে গাঁজা নিয়ন্ত্রণ করতে হইবে আর এদিক পুলিশ পাহাড়ে গাঁজা খাচ্ছে কথা কি বলতেন কত দেখে খালি রাগ ধরে না আজকে আসার আগে একজন প্রশ্ন করছে যে হুজুর
কিছুদিন আগে একজন নেতা বক্তব্য দিছে, আমরা ইসলামী শরিয়া নীতি আমরা মানি না, আমাদের সংবিধান ইসলামী শরিয়া নাই। আজকেই ওই নেতা মাথায় টুপি দিয়ে, ভাই প্রশ্ন করতেছে, মাথায় টুপি দিয়ে 8 টিভির সংবাদে উনি বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবো। তাহলে কি বলছেন ভাই? কয়দিন আগে কি বলল? আমাদের সংবিধানে ইসলামী শরিয়া নাই, আমরা ইসলাম মানতে পারবো না। ইদানিং আবার বলতেছে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ দিয়ে আমরা দেশ চালাবো। আর প্রশ্নমূলক হুজুর, উনি এই যে কথাটা বললেন, আগের কথা আর পরের কথা, এই কথার দ্বারা কি বোঝা যায়? এই কথা যারা বলবে বোঝা যাবে ওর ভিতরে মুনাফিকি আছে। আওয়াজটা জোরে দাও, আরো জোরে। জোর হলো না? ওনাদের আর একজন নেতা বক্তব্য দিলেন আমরা মদিনা ইসলাম দিয়ে দেশ চালাবো। ভালো কথা, কিন্তু এক একজন এক এক বক্তব্য দিচ্ছেন কেন? সবাই মিলে এক বক্তব্য দেন, ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। হয়নি পশ্চিম সালওয়াতুল এই এলাকার যুবকদের ইমানের পাওয়ারের ব্যাটারি এত দুর্বল না। আল্লাহু আকবার আসতে দিতে হবে, এমন হুঙ্কার দিয়ে আল্লাহু আকবার দিতে হবে। যারা আল্লাহু আকবার পছন্দ করে না, যারা আল্লাহু আকবার চাই না, যারা রাস্তায় আছে, এমন একটা হুঙ্কার দিবেন যেন ওদের অন্তরে কম্পন তৈরি হয়। তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, হুঙ্কার দিয়ে আল্লাহু আকবার দিয়ে আল্লাহরে খুশি করতে হবে। ওমা হুম বিমুমিনিন। এবার মনে হচ্ছে শেরপুরের গোলাপান একের মাল, আওয়াজ ভালো, চলবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাস, আর মানুষের ভিতরে এমন কিছু লোক আছে মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরা, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ জবাব দেয়, যারা এক এক সময় এক এক বক্তব্য দেয়, ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার না। যারা এক সময় এক কথা বললো এখন আরেক কথা বলতেছে, আল্লাহর ভাষায় এরা হলো মুনাফিক, এক এক সময় এক এক কথা বলে। আমি কইনি, আল্লাহর কোরআন বলে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিন। যারা জোরে আল্লাহু আকবার বলতে পারে, যদি ওদের হাত দুর্বল থাকে আল্লাহ হাতকে মজবুত করে দেয়। আল্লাহু আকবার জোরে বলে। আমার আল্লাহ বলে হুমুল্লাযীনা ইয়াকুলুনা, তাদের ভিতরে এমন কিছু লোক আছে তারা বলে লা তুনফিকু, তোমরা খবরদার ব্যয় করবা না, আলা মান ইনদা রাসূলিল্লাহি, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, তাদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মুনাফিকরাই কথা বলতেছে। খবরদার যারা নবীদের কাছে আছে তাদের জন্য এক চুল ব্যয় করবা না, দান করতে যাবা না, হাত্তা ইয়ানফাদ্দু, যতক্ষণ না পর্যন্ত তারা রাসূলের কাছ থেকে দূরে সরে যায়, তাছাড়া দান করবা না। আমার আল্লাহ ডাক দেয় নবী, ওদের টাকার বড়াই করে, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, ওকে ডাক দিয়ে বলেন আসমান আর জমিনের যত খাজানা, যত সম্পদ সব আমার আল্লাহর। সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, কিন্তু মুনাফিকরা লা ইয়াফকাহুন, তারা বোঝে না। যখন এই তাবুকের যুদ্ধে বসে এই আলোচনা হচ্ছে, ছোট্ট একজন সাহাবী শুনে ফেলেছে,
এসে বলছে হুজুর কি? ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই আর তার লোকজন যুদ্ধের ময়দানে আসে আলা দেখে, ওই ফাঁকে গিয়ে আলোচনা করতেছে যারা মোহাম্মদের সাথে ঘুরিয়ে বেড়ায় এক টাকাও ব্যয় করবে না, খবরদার, দেখবে এমনি সব সৈন্য ছাড়া হয়ে যাবে, দিনের কাজ হবে না, কোনো কিছুই হবে না। নবীজি কয় তুমি ছোট মানুষ বাবু চুপ থাকো তো। লোকটা কয় না নবীজি আমি স্পষ্ট কানে আমি শুনেছি উনি আপনার বিরুদ্ধে কথা বলতেছিল। তাই নাকি? আরো বলেছে ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। ও নবীজি আমি স্পষ্ট কানে শুনেছি, হয়তো আমি ছোট বলে আমার গুরুত্ব দিচ্ছেন না। ওরা বলেছে আমরা যদি মদিনায় ফিরে যাই তাহলে ওই যে মুহাম্মাদের দল তারা হলো ইতর দল। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে বলে ইতর দল, অথচ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু কষ্ট হয় ভাই, কষ্ট হয়। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর করেছে 7 নম্বর আয়াতে কারিমা। রব বলেন ওয়া মানে এবং মা মানে যা অথবা না, আরসালনাকা মানে আপনাকে পাঠালাম, প্রেরণ করলাম, ইল্লা মানে সারা ব্যতীত, রাহমাতাল লিল আলামিন, এজ আ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড। ও নবী আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পায় রহমত, আর ওরা বলছে যে নবীজি ওটা ইতরের দল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যদি আমরা মদিনায় ফিরে যাই মুহাম্মাদের দলকে লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। ওই আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছি আমরা সম্মানিত দল, আমরা শক্তিশালী দল, আমরা ক্ষমতাফুল দল, আর তাদেরকে আমরা সেখান থেকে বের করে দেব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওরা নিজেকে সম্মানিত মনে করে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। দুনিয়ার সমস্ত ইজ্জত সম্মান আল্লাহ, রাসূলের আর মুমিনদের, কিন্তু মুনাফিকরা তা টের পায় না। আল্লাহর নবীজি ফিরে আসলেন যুদ্ধের ময়দান থেকে, ডাকা হলো আব্দুল্লাহ ইবনে উবাইকে, এদিকে আসো, তাআল কামিয়াত গেছে। তুমি বলে এই মাঠে বসে কথা কইছো? আল্লাহর কসম হুজুর জীবনেও আমি কইনি, কিন্তু কইছে কথা কই না। তাইলে ওই মাঠে এক কথা আর নবীদের সামনে এসে আরেক কথা। কদিন আগে কইলে যে নীতি মানিনি, ইসলামে শরিয়া মানিনি, আম করতে শরিয়া দিয়ে দেখ সালারো। তাহলে বুঝতেছেন তো আব্দুল্লাহ ইবনে উবাই উনি বেশি না, কিন্তু ওনার রক্ত এখনো আছে। জোরে কান ঠিক কিনা? দুই কথা কয় না হুজুর, আল্লাহর কসম মানি নাই। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূল। উনি এসেছেন রাসূলের সামনে, এসে বলছেন ওগো নবী আপনি আল্লাহর রাসূল, আপনার মতো মানুষ হয় না। আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ কয় নবী, আমিও বলতেছি আপনি আল্লাহর রাসূল। কিন্তু এই যে মুনাফিকরা এসেছে, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, এই যে মুনাফিকরা এসেছে, এই মুনাফিকরা ইন্নাকুম লাকাযিবুন, নিশ্চয় এরা হলো মিথ্যাবাদী। তার মানে যারা এক মুখে দুই কথা বলে ওরা হলো মিথ্যাবাদী। যে ভাইটা প্রশ্ন করেছে তাকে বলতে চাই নিশ্চয় আপনি দেখেছেন, আমিও নিউজটা দেখেছি, যারা এক এক সময় এক এক কথা বলে এরা মানুষ হতে পারে না, এরা হলো মিথ্যাবাদী। ঠিক কি না? এই জাতীয় কথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলে এসেছেন সবাই খুশি হয়েছি, খুশি মনে সকলে বলেন তো একসাথে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একবার আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিয়ে করো না কারা কারা হাত তোলো তো দেখি। মহা খুশি, কি খুশি রে, তুই হাত তুলে রাখো। বিয়ে যারা করেন না তারা হাত তুলে রাখেন কেন? ও তুলি আবার হাত নিচে করলে বুঝলাম না। এর তাকবীর দোয়া লাগবে রে, ওই জন্যই বলছে যে বিয়ে যারা করেন নাই তাকবীর দিবেন। আচ্ছা যারা যুবক তারা হাত তোলেন, 30-এর নিচেই বয়স তারা হাত তোলেন, 30-এর নিচে। আর 30-এর উপর তারা চুপ থাকবেন, 30-এর নিচে হাত তোলেন, তাকবীর লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
30-এর উপরে যারা হাত তোলেন তো শোনেন, হারাতেই হবে কিন্তু। আপনারা 71-এর মাল, ওরা 24-এর মাল নাকি? কঠিন হুঙ্কার না হারায় তাকবীর। আমরা জিতে গেছি, ব্যাটারি শেষ হয়ে গেছে। যে পরিমাণ মোবাইল ঘষে রে, মোবাইল চিন্তা করে আল্লাহ কখন রাখবে। আরেক চান্স, ওরা এগেন রিপিট, আরেকটা চান্স। ঠিক আছে, আরেকবার হাত তোলো যুবকরা। হ্যাঁ, এই না তাকবীর না গো, হট করে চান্স হয়ে গেছিল। আল্লাহ কবুল করো না, আমিন। আসলে এই জাতীয় যুবকদেরকে দিয়ে আল্লাহর নবী বেশি পছন্দ করতেন। হযরত আলী যখন ঈমান গ্রহণ করে তখন তার বয়স মাত্র 11 বছর। সুবহানাল্লাহ। ওনার বাবা আবু তালেব এসে বলছে যে বাবা কি আচ্ছা তুমি যে মুহাম্মাদের কাছে যে কালেমা পড়লে তো একটা বার আমাকে জিজ্ঞাসা করা লাগলো না? তা আলী রাদিয়াল্লাহু আনহু বলছে যে আব্বা এই আল্লাহর নবীকে আপনার কেমন মনে হয়? কেন উনি ভালো, আমার ভাতিজা, আমি জানি খুব ভালো, ওনার দিনও ভালো। তো ভালো জিনিস আমি গ্রহণ করবো, ওর জন্যই আমার আপনার পারমিশন লাগবে কেন? সুবহানাল্লাহ করে কই না? কি কেমন পাওয়ার! হযরত ওমর ঈমান গ্রহণ করলেন, বয়স মাত্র 26 বছর। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। ঈমান গ্রহণ করে নবীকে বলছে, নবীজি আচ্ছা ইসলাম কি সত্য? কয় হ্যাঁ। আপনি সত্য? হ্যাঁ। আল্লাহ সত্য? হ্যাঁ। তাইলে গোপনে আর নামাজ হবে না, আজকে থেকে কাবা ঘরে গিয়ে সরাসরি আযান দিয়ে নামাজ হবে। হযরত ওমর তিনি আযান দিয়েছেন, হযরত বেলাল আযান দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শোনার পরে আবু জেহেল কাছে কার বাপের বেটারে এত সাহস? এতদিন পর্যন্ত কেউ আযান দিতে পারলো না, কার বেটার সাহস? জানালা ফাঁক করে দেখে যে হযরত ওমর বলছে যা হাসছে হোক, আমি ওর ভিতরে নাই। সুবহানাল্লাহ জোরে খান। যদি এই জামানে একটা ওমর থাকতো, কোন জালেম আলেমদের গায়ে হাত দিতে পারতো না, ঠিক না? একটা ওমর বাংলাদেশে আমরা চাই, ওমরের মতো একজন মানুষ হতে হবে, ওমরের মতো ঈমান নিয়ে ইসলামের পক্ষে ঝাঁপিয়ে পড়তে হবে। কে কে পারবা? তাকবীর দিয়ে আল্লাহকে হাত দেখায় দাও। নারায়ে তাকবীর। একটা যুবক দাঁড়ায় তাকবীর দেন তো দেখি, সিংহের মতো গর্জন দিয়ে। হ্যাঁ, খেলা হবে মাশাআল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হ্যাঁ বসো, ওই তাকবীরের কাম না। তাকবীর দিতে হয় কি শুরু হবে না আরেক তাকবীর দিয়ে, লিল্লাহি তাকবীর দিয়ে। আর কোরআনের আরো ঘরে ঘরে আর জ্বালাসনি নিয়ে ভাই, ঘরে জ্বালায় সারা জীবন মায় খাতে খাতে জীবন শেষ হয়ে গেল। কথা ঠিক না? আর কোরআনের আলো জায়গা মতো জ্বালো, জায়গা মতো মানে বুঝতে পারছেন তো? সংসদে যেখানে গেলে আইন পাস করা যায়, আর এখানে শুধু মানে অনুরোধ করা যায়, এখানে ওয়াজ করে আইন পাস করা যায় না, ঠিক না? বন্ধুরা আমার খুশি মনে এসেছেন আল্লাহর কোরআন শুনতে। আল্লাহ পাক বলে কোরআন খালি হাতে ফেরত দেব না। ইন্নামা তুযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন 22 নম্বর পারা, শেষ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াতে কারিমা 11। আল্লাহ পাক বলে ইন্নামা বিশাই তুমজিরু, নবী আপনি সতর্ক করেন, নসিহত করেন, ওয়াজ করেন। কাকে ওয়াজ করবেন? কাকে আপনি সতর্ক করবেন? সবাইকে ওয়াজ করতে যাবেন না। আমার আল্লাহ কত সুন্দর কথা, নবী সবার কাছে দাওয়াত আপনি দিতে যাবেন না। এই যে সালওয়া তলার
সবার কানে আল্লাহর কোরআন ঢুকবে না, সবাই আসবে না। আসবে কারা? মানে তাবাআ যিকরা, যারা আল্লাহর জিকির মানে, যারা আল্লাহর কোরআন মানে। একটুখানি পুরুষের মতো বলেন তো দেখি, আল্লাহর কোরআন মানতে চাই কি চাই না? কারা কারা? সবাই সবাই। আচ্ছা, হাত নামান। হাত কিন্তু তুললেন কোরআনের পক্ষে, ঠিক আছে? এই হাত যেন আরেকদিক না চলে যায়, কথা কয় না? মনে রাখবেন তো, 500 টাকা দিলে আগের দিন রাত্রি মাথা ঘুরিয়ে আরেকদিন চলে যায়, এরকম মুনাফিকের জন্য না হয়, ঠিক আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে যুবকরা টের পেয়ে গেছে, জ্ঞানীর মতে জ্ঞানী বলে ইশারায় বোঝে, কসুর মতো কসু বলে অল্প জানে সেজে, ঠিক আছে না? দরদিন আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ পাক বলে যারা কোরআন মানবে ওরা মাহফিলে আসবে, কোরআন শুনবে, শেষ মোনাজাত করে যাবে। আপনি একটু ওয়াদা দিয়ে দিন, ওদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যুবক, একটু বুকে হাত দিয়ে বলো, 20 বছর বয়সে একটা গুনাহও করো নাই, গোপন গুনাহ একটাও করো নাই, এরকম একটা লোক আছে এখানে? কিয়ামতে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে নাকি? কি দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবে। আল্লাহ যদি বলে গোলাম তোমার 20 বছর বয়স, 19 বছর বাদ, তোমার শেষ বছরের 1 বছরের হিসাব নেব, অনলি 1 ইয়ার, 1 বছরের হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। এখানে এমন কেউ আছেন নাকি? পারবেন? যুবক পাবেন? 1 বছর, 1 মাসের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন? 1 মাস তাও না, 1 সপ্তাহ। হ্যাঁ, এই 1 সপ্তাহের ভিতরে ফজরের নামাজ কি কাজা হয়েছে? কথা বলেন, কাজা হয়নি? ফজরই মাল ঘুমাই রাত 2টার সময়, তো ফজর তো জীবনও টের পায় না। হ্যাঁ, কথা কয় না, ফজরের কোনো খোঁজই নাই। আবার দেখুন জুম্মার নামাজে ওরে মশান, হ্যাঁ, চকচকা জুব্বা, সুন্দর পোশাক, চোখে কাজল মারি, সবার পার পরে এসে আবার সাপের মতো ক্যালকেলায়, এই সাইড দাও, নেতা শিখেছে। কথা কই না? কেন আগামীর সাথে সাথে যাওয়া যায় না? প্রথম কাতারে যারা নামাজ পড়ে, ফেরেশতা যতক্ষণ নামাজ পড়ে, ফেরেশতা ততক্ষণ দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। সুবহানাল্লাহ। মুসল্লিরা মনে মনে খুশি যে হুজুর কাতারই আমাদের একটা, হয় প্রথমে কি আর দ্বিতীয় কি, ঠিক কি না? কাতার মধ্যে একটা, প্রথমে কি আর শেষে কি? আমার দরদি ভাইরা, আমার আল্লাহ পাক বলে গোলাম অনেক গুনাহ হয়ে গেছে, আজকের মাহফিল থেকে তওবা করে যাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। সূরাতুল ফুরকান 19 নম্বর 5 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর 70 নম্বর আয়াতে কারিমা। ইল্লা মানে সারাবা ব্যতীত, মান মানে যে, তাওবা মানে তওবা করেছে বা তওবা করে, ওয়া মানে এবং আমানা মানে ঈমান আনে। তাহলে 1 তওবা করে, 2 ঈমান আনে, 3 নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, ভালো ভালো কাজগুলো করে। এবার যুবকরা বলো তো দেখি, বাংলাদেশে কত ভালো কাজ হয়? এই সালওয়াতলা কত ভালো কাজ হয়? এই সবচেয়ে ভালো কাজ কোনটা? 1 নম্বর ভালো কাজ কোনটা? কে বলতে পারবেন? বলেন। 1 নম্বর ভালো কাজ, কাজ না, সবচেয়ে ভালো কাজ কোনটা? হ্যাঁ, নামাজ পড়া আর মসজিদ খালি দেখা। নামাজ পড়া দরকার নেই নাকি? খালি টাকা টাকা মসজিদ দেখবেন, আর কি সুন্দর মসজিদ হচ্ছে, ফাটাফাটি মসজিদ, মসজিদ ফাটাফাটি পাকা, কিন্তু মুসল্লি সব কাঁচা। কথা কয় না? মুসল্লি কাঁচা না? আপনার মুসল্লি যদি 2000 টাকার জুতো কিনে দিয়ে মনে করেন যে ভুল করে বাইরে করতে ভিতরে ঢুকে পড়েছে, নতুন জুতো ভিতরে যা নিয়ে করার পরে শয়তান করছে, আরে জুতো আছে তো। কথা কয় না? এরকম মনে হয় না কত ভাই? হ্যাঁ, আর ওই মসজিদের ভিতরে ঢুকাইছে জুতা, জুতার বাক্স, জুতা রাখার কি বলে এটা? বাক্স। আরে তাহলে মসজিদ এত অসহায়, আপনার রাস্তার চলাফেরা, পায়খানা, পোশাক, আল্লাহর দুনিয়ার নোংরা জুতার পিছনে লাগিয়ে আছে। যতই বাক্স থাকুক, ঢুকাইছেন তো মসজিদের ভিতরে জুতা নাকি? আহা,
বন্ধুরে আমার, এটাও যদি বন্ধ করতে হয় আল্লাহর কোরআনের আইন ছাড়া সম্ভব হবে না, ঠিক কি না? আল্লাহর কোরআন লাগবে। আমাদের কুষ্টিয়া এলাকায় আল্লাহর একজন বান্দা বলতে, হুজুর খালি আল্লাহর কোরআন দিয়ে ইসলাম দিয়ে রাষ্ট্র চালনার কথা বলেন, ইসলাম যদি ক্ষমতায় এসে যায় হুজুর তাহলে আমার গাজার কি হবে? ওরে সুবহানাল্লাহ, ও আছে গাজার চিন্তা নেই, ইসলাম ক্ষমতায় আসলে ও গাজা কি করবে? আচ্ছা কন্ত ভাই কিছু মনে করেন না, এখানে আসেন তো অনেকে, মোটামুটি অনেকের আগরবাতি খাওয়ার অভ্যাস আছে, আসে না? আচ্ছা এখানে খাইছেন? আচ্ছা এখানে কি আপনারা আগরবাতি খাইছেন? মনে করেন বিড়ি শরীফ, ওটার নামে আগরবাতি। এখানে এত সুন্দর পরিবেশে, এটা ইসলামী পরিবেশ না? তো যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সারা বাংলাদেশ এরকম ইসলামী পরিবেশ হয়ে যাবে, আপনি চাইলেও আর বিড়ি খাতে পারবেন না, একমাত্র টয়লেট সারা। কথা পৃথিবীতে একমাত্র খাবার, যে খাবার পায়খানায় বসে খাওয়া যায়, ওই খাবারের নাম কি? কথা কয় না? আপনাদের এই পায়খানা ভেবেছিলাম আমি, ইচ্ছা করি ইসলাম যে ঘটনাকে দেখে আসে, ওখানেও বিড়ির পাশা পড়ি আছে। হ্যাঁ, মানে ওরা জানে যে বিড়ির যে স্বাদ আর পায়খানার যে গন্ধ, স্বাদে আর গন্ধে অতুলনীয় টান। মরার পরে আগুন ঢোকাবেন যে ফেরেশতারা মুখের ভিতরে, মহিলা বাটাম কেমনে ফাটায় তারপরে বুঝবে, ঠিক কিনা? যুবকেরা আমার, আল্লাহ তাই গোলাম ইস্তওবা করো, ঈমান খাঁটি করো, ভালো ভালো কাজ করো, সবচেয়ে ভালো কাজ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার নবীজি বলেছে, যারা কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয়, কোরআন শিক্ষা করা সবথেকে ভালো কাজ। এই কাজ যারা করতে পারবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তোমার গুনাহ শুধু মাফ করবে এমন না, তোমার গুনাহকে মাফ করে ওই গুনাহটাকেও আমি আল্লাহ নেকি বানায়া দেব। সুবহানাল্লাহ, আরো যেন সুবহানাল্লাহ। অতঃপর রাসূলের প্রতি সকলে দরুদ এবং সালাম পাঠ করি, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন নবীকে পেয়েছি, দুনিয়া থেকে আঙ্গুল ইশারা করলে সাত দুই খণ্ড হয়ে যায়। সুবহানাল্লাহ, এমন নবীকে পেয়েছি যেই নবীর সম্মানকে রাফা'না লাকা যিকরাক, আল্লাহ নবীর জিকির এবং সম্মান দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। ঠিক, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাও এই মাসে, এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করিয়েছিলেন। আমাদের দেশে যারা সাদে গিয়েছিল, এদের ভিতরে একজন নাম হলো নীল আর্মস্ট্রং নাম। ওনারা বলেন, আমরা চাঁদে গেলাম, চাঁদে যাওয়ার জন্য আমাদের 6 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া লাগলো। কয় মাস? 6 মাস আগ থেকে প্রস্তুতি নিলাম, অথচ তোমাদের নবী গেল আর সুবহানাল্লাহ কয় না? হাউ ক্যান ইট পসিবল? কিভাবে এটা সম্ভব হলো? কেন ইমাজিন দ্যাট? একটু ভাবেন, কল্পনা করেন। ওদের বক্তব্য একটু খারাপ না, কিন্তু যে কিভাবে গেল আসলে, তাও এক রাত্রে। আমরা 6 মাস ধরে আগের থেকে প্রস্তুতি নিয়ে আরো অনেকদিন পর্যন্ত অপেক্ষা করে করে আমরা সাদে গেলাম। নীল আর্মস্ট্রং বলেন, সাদে যাওয়ার পরে আমি একটা আওয়াজ শুনেছি। সেই আওয়াজটা কি ছিল? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। নীল আর্মস্ট্রং বলেন, সাদে যাওয়ার পরে আমি এই আওয়াজ শুনলাম। আবার যখন দুনিয়াতে ফিরে আসলাম, জোহরের সময় দেখি কোন এক মসজিদ থেকে এই আওয়াজ আসতেছে। আল্লাহর বান্দা দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ওদের দাবি যে আমরা যে গেলাম, এত সময় গেল, তোমাদের নবী কেমনি গেল, কিভাবে সম্ভব হলো? আচ্ছা, ওরা গেছিল রকেট নিয়ে নাকি? রকেট নিয়ে গেছিল ওরা, অ্যাপোলো 11। এক সেকেন্ডে রকেট কয় কিলো যায় বলেন তো? সেকেন্ডে 11 থেকে 12 কিলো। 1 মিনিটে কয় কিলো? 1 মিনিটে 39,000 কিলো। সুবহানাল্লাহ। এখন ওদের বক্তব্য হলো,
আমরা 1 মিনিটে এত পথ গেলাম, তোমাদের নবী কিসে গেল? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বোরাক দিয়েছিলেন। বোরাক এসেছে বারকন থেকে, বিদ্যুৎ গতি থেকে বোরাক এসেছে। এই যে আলো দেখা যায়, আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল, এত দূর। এখন ওদের বক্তব্য হলো, তোমাদের নবী কেমনে গিয়েছে? আল্লাহ একটা বোরাক দিয়েছে, এই বোরাকের গতি কেমন ছিল? রকেট 1 সেকেন্ডে 11 কিলো, আর বোরাক 1 সেকেন্ডের 3 ভাগের 1 ভাগে। ওই যে প্রথম আসমান দেখা যায়, প্রথম আকাশ দেখা যায়, ওই প্রথম আকাশ পর্যন্ত বোরাকের এক এক কদমে আকাশ পাড়ি দিচ্ছিল। সুবহানাল্লাহ, এত গতি। ওরা ঠিক আছে মানলাম, কিন্তু এই যে মধ্য আকর্ষণ শক্তি আছে বায়ুমণ্ডলে, সৌরজগতে, ওখানে যাওয়ার পর তো অক্সিজেন লাগে। হয়ার ডিগ্রি অক্সিজেন, তিনি অক্সিজেন কোথায় পেলেন? হয়ার ডিগ্রি গেটটা অক্সিজেন কোথায় পেলেন? দামি কথা বলছে তো, হ্যাঁ? ওই যে বিজ্ঞানী, সব মাথা মোটা বিজ্ঞানী, অক্সিজেন কোথায় পেয়েছে? একজন নবীর কথা বললে ভালো করে বুঝবেন। দুনিয়াতে একজন নবী, তার নাম ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো তার জাতির কাছে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতে দিতে অস্থির হয়ে গেছেন, কেউ কথা শোনে না, সবাই ঘাড় বেকা, সবাই ঘাট তেরা বুঝেছ? আপনি যা কন গাছো, তোমার মানে টাইম নেই। আল্লাহ পয়গম্বর খুব অস্থির হয়ে গেলেন, আর বললেন, আল্লাহ আমি এই জাতিকে আর চাইনি, আপনি গজবকে ধ্বংস করে দেন। বলা মাত্রই আল্লাহ দোয়া কবুল করে নিল, গজব দ্বীপ ধ্বংস করে দেন। এ কথা তিনি তার জাতির ভিতরে বললেন। বলার পরে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। যখন এলাকার ভিতরে কিছু শিক্ষিত লোক থাকে, তারা বললে, আরে নবী তো কখনো মিথ্যা কথা কথা মানি আর না মানি, কিন্তু সে তো মিথ্যা কথা বলে না, কি করা যায়? গজব তো চলে আসবেই। 3 দিনের দিন সকালবেলা ওরা তাকায় দেখে, প্রথম আসমান একটা কালো মেঘ হলো। মেঘ হওয়ার পরে ওই মেঘটা ওখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছে। ভয়ের চোটে, ভয়ের কারণে গোটা এলাকাবাসী, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, শিশুরা, মায়েরা, গরু ছাগল নিয়ে সব ফাঁকা মাঠে গিয়ে ওই মেঘ দেখে ফাঁকা মাঠে গিয়ে কান্না শুরু করছে। রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমরা ভুল করেছি, তুমি মাফ করে দাও, আমরা ভুল করেছি, তুমি মাফ করে দাও। কান্না শুরু করে দিল, চোখে পানি চলে আসলো। চোখে পানি আসার কারণে আল্লাহর মনে খুব মায়া তৈরি হলো, দয়া তৈরি হলো। আল্লাহ কয়, ঠিক আছে, চোখের পানি যেহেতু পড়েছে আমি মাফ করে দিলাম, কিন্তু আল্লাহ ওই আসমানকে ওখান থেকে নামাতে 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 মাথার উপরে নিয়ে চলে আসছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন ভয় শুরু হয়ে গেছে, আল্লাহ ঠাসুনি কি দেয়, চাপ দিয়ে কি জমিনের ভিতরে কি বসায় দেয়। কিন্তু ছোট্ট মাসুম বাচ্চাদের চোখের পানির কারণে আল্লাহ আযাবকে তুলে নিলেন। আল্লাহর পয়গম্বর চলে গেছে এলাকা ছেড়ে গিয়ে। إذ أبقى إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم الله أكبر قرآن الكريم 23 নম্বর পারা 37 নম্বর সূরা সূরাতুস সাফফাত 140, 41 এবং 42 তিনটা আয়াতে কারিমা। উনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, যখন আর গজব আসলো না, বদদুয়া কবুল হয় নাই, আযাব যখন উঠে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহ আমার উপর সন্তুষ্ট কিনা। উনি সেখান থেকে পালিয়ে একটা নদীর ঘাটে গিয়ে নৌকায় উঠছে, বোঝাই করা নৌকা, একদম লোক, আর কারোর ওঠার মতো জায়গা নাই। উনি উঠে পড়ছে, কিছু দূর যাওয়ার পরে প্রচন্ড ঝড় বৃষ্টি এবং নৌকা ঘুরতে লাগলো, আর সামনে যায় না। মাঝি বললেন, এখান থেকে একজন লোককে ফেলে দিতে হবে। কাকে ফেলবো আমি জানি না, কাকে ফেলবো আমার জানা নাই। ফাঁসা গামা লোটারি করা বলো, করার সঙ্গে সঙ্গে ইউনূস নবীর নাম চলে আসলো। ওরা কয়েকজন না, ভুল হচ্ছে। আবার লটারি করা হলো, আবার ইউনূস নবীর নাম আসলো, আবার লটারি,
আমারও আল্লাহর পয়গম্বরের নাম মাঝে ডাক দিয়ে বলে ও ইউনূস নবী, তুমি নবী আছো ঠিক আছো, তো ঘন ঘন তোমার নাম উঠতেছে কেন? বড় রাখি ধাপ ধাপ তাড়াতাড়ি আল্লাহু আকবার বলেন, দিন ধাপ দেন ধাক্কা দিয়ে আল্লাহর পয়গম্বর তার কাপড় চোপড় রেখে সামান্য একটু হালকা কাপড় রেখে ঝাঁপ দিলেন পানির ভিতরে, তিনি ঝাঁপ দিলেন ফালতাতামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহু আকবার। যখন ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে বড় একটা মাছ তাকে গিলে ফেলেছে, ঘাও করে ফেলেছে। উনি মনে করেছেন আমি আর মনে হয় বেঁচে নাই, মারা গেছি। কিন্তু কিছুক্ষণ পর তাকায় দেখে ওনার হাত ঠিক আছে, পাও ঠিক আছে, চোখ ঠিক আছে, মাথা ঠিক আছে। দেরি করেন নাই, মাছের পেটে তিনি নামাজে দাঁড়িয়ে গেছে। ধরে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাম ডেকেছিলেন ইউনূস নবী, ওর পানির নিচে গেছে ডুবে রে, মাছের পেটেও থাইকা নবী আল্লাহর নাম ভুলিলেন না রে। সময় গেলে আল্লাহর নাম ডাকিবি কবে, সময় গেলে একদিন যৌবন ফুরাবে, কাফন জড়াবে না, একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে সাধের অঙ্গেতে, সময় গেলে। আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়ে গেছে। এবার একটু জবাব দেব যুবকরা, পানির নিচে তারপরে মাছের পেটের ভিতরে অক্সিজেন কি থাকার কথা? না, কোনদিনই না। একেতে পানির নিচেই তো অক্সিজেন থাকারই কথা না। তারপরে মাছের পেটে উনি নামাজে الذي يراك حين تقوم وتقلبك في الساجدين। আল্লাহু আকবার। মানে আল্লাহ ডাকতে যুবক কি সুন্দর কথা, এবার শোনো। আল্লাযী যিনি ইয়ারাক তোমাকে দেখেন, কখন? হিনা তাকু আল্লাহর কোন গোলাম যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, সূরা ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূরা ফাতিহা যখন শুরু করে তখন আল্লাহ বান্দার দিকে এক নজরে আল্লাহ তাকায়া থাকে। এর থেকে সৌভাগ্য আর কি আছে? এই কথা বলার পরে যদি তোমার চুল পরিমাণ ঈমান থাকে, নামাজ কাজা করার কথা না, ঠিক কি না? আল্লাহ তাকায় থাকে। যখন কোন গোলাম নামাজের সিজদায় যায়, সিজদায় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের চাদর ধরে রাখে। অথচ মুসল্লি নামাজের সিজদা মারে আর কথা কয় না, মানে নামাজ পড়তে চাই না। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নাই। আজকে রুকু সিজদা করো নিষ্পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন, হবে না বিলীন। নামাজ তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পড়েন আমিন। তাহলে মাছের পেটের ভিতরে কোনো অক্সিজেন থাকে না। যে আল্লাহর পয়গম্বরকে পানির নিচে অক্সিজেন দিতে পারে, ওই আল্লাহ কি আমার নবীকে আকাশের ভিতরে অক্সিজেন দিতে পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে? এই বিশ্বাস হয়? আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে নাকি একটু দুর্বল হয়ে গেছে? হ্যাঁ, আমাদের ভিতরে অনেক আল্লাহর বান্দা আছে, আল্লাহর ক্ষমতা মানতেই চাই না। আমাদের কুষ্টিয়া এক হুজুর আছে, নাম করা খুব, এক নামে চিনবেন, মুফতি আমির হামজা। নাম শুনছেন না? ভাই একদিন ওয়াজ করতেছেন, আমরা শুনতেছি পাশে বসে। এক মোস্তান
ওই নারকেল পার্টির লোক। কোন পার্টির? নারকেল পার্টির লোক আর বোতল পার্টি, বুঝে দিবেন আর কি, বুঝে দিলে দুটোর একটা আর কি। তো এখন উনি হোটেলে ভাত খাইছে, খাওয়ার পরে বিল চাইছে মালিক, যে ভাই টাকা দেব। এই টাকা দেব মানে জানিস আমি কি? বেচার ভয় দিয়ে আর কথা কইনি। উনি কে মানে বসতেছেন তো? উনি এমপি দুলু ভাই নাতি ছেলের খালাতো ভাই বন্ধুর ছেলে। বিশাল ব্যাপার, পাওয়ারই আলাদা, ঠিক কিনা? বিশাল পাওয়ার, জোড়া তালি দিয়ে সম্পর্ক করে এরকম খায় বেড়ায়। এই ছেলে একদিন ৩-৪ বার পাতলা পায়খানা, ৫-৬ বার বমি হয়েছে, হওয়ার পরে মাথায় টেলিমেলে হয়ে গেছে, কি বলছে টের পাচ্ছে না, এমন অসুস্থ। স্ত্রী তার মাথার কাছে এসে বলছে, ও আমার গ্রামের স্বামী, তোমার কি হলো? স্বামী বলতেছে, ও মা, আমি আর বাঁচবো না। সুবহানাল্লাহ। কি রে বস্তান বলে, হ্যাঁ? কারণ ছেলে দিনে পাশে দাঁড়ায়, ছেলে বলছে যে ঘটো নাকি, দাদি তো কবেই মারা গেছে, তা আমার আব্বা মা বললো কেন? আব্বা কি মা বললেন কেন? কত ভাই চুপ থাক, মাথা ঠিক নাই। নাউজুবিল্লাহ জোরে কম। এর অবস্থা নেই, এর ক্ষমতা। আমার আল্লাহ বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? অসুবিধা নেই, আর মাত্র 15 মিনিট আলোচনা হবে। আর মাত্র 19 মিনিট। কয় মিনিট? এর ভিতরে কয়েকটা একটু বড় বড়াই 12টা পার হয়ে গেছে যে ঘড়ির টাইম আবার বদলা যাবেন। যে আমাদের দাওয়াত করেছে কয় তারিখে? না 28 তারিখে দাওয়াত করেছে, আমি তো 29 তারিখে বস করতে পারবো না। ঠিক আছে কিনা? ওই হারুন ভাই, ও হারুন ভাই আসেন, সামনে আসেন। দাওয়াত করেছে 28 তারিখে, রাত 12টা 1 মিনিটই হলে 29 তারিখ। ঠিক আছে না? ঘড়ি তাকায় দেখবেন। তাহলে ও যদি আবার পরের দিন ওয়াজ করতে হয়, হাদিয়া কিন্তু ডবল দেওয়া লাগবে। ঠিক আছে কিনা? আচ্ছা, এই যুবকরা বসে আছে, ওদের জন্য একটা আমলের কথা বলি, যে আমল করলে এই যে মোবাইল দেখে দেখে, যুবক কিছু মনে করুন ভাই, কারণ এই মোবাইল আসার পরে কম বেশি সবাই অন্যায় জড়িত হয়ে গেছে। হয়তো মুরব্বী চাইছে আমি একটা খবর দেব, তা উনি ঢোকার পরেই দেখে যে ওনার স্বামী ড্যান্স করতেছে, তা উনি কিন্তু ওটা দেখার জন্য ওখানে ঢোকেনি। কথা কই না? ঠিক আছে, হ্যাঁ চলে আসে, আর দেখতেও চাইনি, চোখ দেও তো চলে গেছে, তাহলে গুনাহ একটা হয়েছে। কথা কই না কেন? আবার কিছু যুবক আছে সার্চ দেয়, ওয়েবসাইটে ঢোকে, গুগলে ঢোকে, তারপর ইউটিউবে ঢুকে ঢুকে খারাপ কথা লেখে, বাজে কথা লেখে, ওইটা বের করতে চায়। যুবক তোমাদেরকে বলি, শুনে নাও, আজকের যুবকগুলো বিকলঙ্গ হচ্ছে, আজকের যুবকগুলো হায়াত বেশি পাচ্ছে না, পাইও আজকের যুবকগুলো অত বুদ্ধিমান নাই, এগুলো দেখে দেখে মেধা নষ্ট হয়ে গেছে। আজকে একটা আমল শিখাই দেব, ওই আমলের কারণে আল্লাহ ব্রেন শক্তি, মেধা শক্তি আল্লাহ ভালো করে দিবে। সকলে বলো আমিন। আরেকটা আমল আছে, যারা সামনে পরীক্ষা দিবা তাদের জন্য একটা আমল আছে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে। মুরব্বী আব্বাদের জন্য একটা আমল আছে, যে আমলটা করলে আল্লাহর জান্নাত আমাদের জন্য দোয়া করতে থাকবে। আল্লাহর জান্নাত বলবে, আল্লাহ ওই যে সালওয়াতরা অমুক বান্দা এই দোয়াটা করেছে, অমুক বান্দি এই দোয়াটা করেছে, আল্লাহ তুমি এই বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দাও। জান্নাতি দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ জোরে, আরো জোরে। তাহলে আল্লাহ বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ, যেই আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা। আল্লাহু আকবার জোরে বলেন। বরকতময় সেই আল্লাহ, যার হাতে সমস্ত ক্ষমতা, এবং তিনি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে পরিপূর্ণ শক্তিমান, সব কিছুর উপরে। আমাদের সমাজে আমরা একটা গল্প শুনি মাঝে মাঝে, যে কারুনের অনেক সম্পদ ছিল, শুনেছেন না? কারণ বলেন তো কে ছিল?
মুসা নবীর চাচাতো ভাই কে ছিল? মুসা নবী চাচাতো ভাই। ওই একটা জ্ঞান জানতো। জ্ঞানটা কি? ওই জ্ঞানটা ছিল ওদের লোহা এবং পিতল, তার কাছে একটা পাথর ছিল, এই লোহার সাথে পিতলের সাথে লাগাইলে লোহা স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ তাআলা দিল। কিছুদিন পরে সেই টাকার গরমে অহংকার শুরু করলো, দাপট শুরু করলো, ক্ষমতা দেখাতে শুরু করলো। আজকের বাংলাদেশে যাদের টাকা বেশি, যাদের ক্ষমতা বেশি, তারা দেখবেন অহংকার করে আর মানুষের উপরে অত্যাচার জুলুম চালায়। যদি বলো ঠিক কিনা? এই যে আমার হাদি ভাই, ও বন্ধু আমার হাদি ভাই কি অপরাধ করেছিল? দিনের উপরে গুলি মারা হলো, একবারে দিনের বেলায় গুলি করা হলো। গত 3 দিন আগে আমি হাদি ভাই এলাকায় মাহফিলে ছিলাম। আমি দোয়া করেছি, আল্লাহ যাদের পরামর্শে, যাদের ইশারায় শোটার গুলি করেছে হাদি ভাইকে, তার ছোট্ট 8 মাসের বাচ্চাকে এতিম করেছে, তার স্ত্রীকে বিধবা করেছে, যে বা যারা এই বুদ্ধি দিয়ে এই কাজগুলো করাইছে, তাদের স্ত্রীদেরকে বিধবা বানায় দাও, তাদের ছেলে মেয়েকে আল্লাহ তুমি এতিম বানায় দাও। এই কথা বলার পরে অনেকের মুখটা একটু কালো। তুমি কি ওই দলের লোক নাকি? কথা কয় না, হ্যাঁ? তার মানে কানা নেংরার মতো সারাদিন ভিক্ষা টিক্ষা করে এখন কানা নেংরাকে কষ্ট। মিয়া ভাই কি তুমি সামনে যাও, আমি পিছনে। মাগরিবের নামাজ সূরা কেরা ধরে না, আসতে জোরে কায়দা মতো সূরা ধরেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না। যেই কইছে ইয়াকা না, কানা পিছনতে বসে কি দিয়ে তোরে বললাম সামনে যা নামাজ কত কানা কইছে। আচ্ছা ওকে কানা কইছে ভাই, ইয়া কানা তো আছে কি? মনে মনে বলছে আর একবার বলে দেখ, তোর নামাজের গোষ্ঠী একবার হামদা হয়ে গেল। ওয়াইয়া কানা যে করি আবারও কানা কইছে, বলছে আর একবার বলে। নামাজ পড়া শিখে দেবো, কেমনে নামাজ পড়া চাই কায়দাকে ধরেছে। ওমা কানা মিনাল মুশরিকিন। দোস্ত নামাজ ছাড়। তাকে কি হয়েছে? তুই নামাজে বিপদ করতে যাবেছিস? নামাজে নাজরে কর। আচ্ছা কোন তোকে নামাজে বিপদ করতে লাগেছে নাকি? হ্যাঁ, সত্যি কথা বলি অনেকের গার উপর দিয়ে যায় আর মনে মনে কয় যে আমার হুজুর মানে আমাকেই বলছে। আল্লাহি ভাই আমি কি আপনাকে চিনি? আরে খালি হারুন ভাইকে চিনি। আরে এই যে মোস্তফা মাস্টার, এই যে সভাপতি সাহেব, আপনার ভাইকে দেখে আসলাম অসুস্থ আছে বিছানায়। আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ আব্দুল হান্নান তুলা ভাই, আহারে দোয়া করেন এইবার হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছে স্ত্রী সহ। আচ্ছা আমার আল্লাহ সবচেয়ে বড় ডাক্তার না? আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আমি মুসাফির, আল্লাহ তোমার বান্দার মনের নেক আশা তুমি পূরণ করো। আল্লাহ তোমার ঘর দেখার তৌফিক দিও, তাহলে তুমি পরিপূর্ণ শেফা কামিলা দান করো। সকলে বলেন আমিন। আর ওদের বলেন আমিন। আমার প্রিয় ভাইরা কান খারাপ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ আমাদেরকে দেয়, টাকা পয়সা আমাদেরকে দেয়, ক্ষমতা আমাদেরকে দেয়, চিরস্থায়ী না, অল্প সময়ের জন্য দেয়। হ্যাঁ, স্বল্প সময়ের জন্য। একটা জাতি ছিল আজ থেকে 4000 বছর আগের একটা জাতি, যারা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করত না, আল্লাহর ক্ষমতা বিশ্বাস করত না। আল্লাহ পাক সেই এলাকায় 2 জন রাসূলকে পাঠালেন, গিয়ে তোমরা একটু নসিহত করো, ওয়াজ করো। 2 জন রাসূল সেই এলাকায় গেলেন। এলাকার নাম ইনতাকিয়া। কি নাম বলেন তো? ইনতাকিয়া এলাকার নাম। এলাকায় ঢুকলেন, 2 জন নবী ঢোকার পরে দাওয়াত দিচ্ছে। এলাকায় ঢুকে দেখে চারিদিকে শুধু মূর্তি আর মূর্তি, মানুষের মূর্তি দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো দেখি দরদিরা, আমার বাংলাদেশে, সারা বাংলাদেশে মরে মরে মূর্তি ছিল কি ছিল না? ছিল না। ওরা কায়দা করে কয় যে মূর্তি নেই, এটা ভাস্কর্য। হ্যাঁ, ও ভাস্কর্য দেখে লাল ফেটে কদু কথা কয় না। হ্যাঁ, কয় যে ভাস্কর্য, মূর্তি বলবে না। 2 জন রাসূল এলাকায় ঢুকেন, খালি মূর্তি আর মূর্তি বলে। এলাকার রাজাকে, রাজার নাম রাজা ইনতাইকাস, এলাকার নাম ইনতাকিয়া। রাজার কাছে গিয়ে বললেন, ও আমার প্রিয় ভাইজান, এই যে মূর্তি বানাইছেন কেন? তোমরা কারা গো? তোমাদের তো আগে দেখিনি এলাকায়। কাছে আমরা নবী। নবী মানে তো ফেরেশতাকে সাথে। নাউজুবিল্লাহ।
কষ্টের পর নবী হওয়ার জন্য ফেরেশতা থাকা লাগবে, নাই কিন্তু মানতে পারবো না, এলাকার থেকে চলে যান। ফাকাযাবু হুমাতুন, দুইজনই মিথ্যাবাদী। উনি বলছেন যে শোনেন, ওনারা বলছেন যে শোনেন, আমরা যে নবী এটা প্রমাণ করার জন্য ফেরেশতা দরকার নেই। ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন। আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বর দুইজন, আল্লাহ আরেকজনকে পাঠায়া সহযোগিতা করে তিনজন দিলেন। তারা তিনজনই বলতেছে ক্বালু রাব্বুনা ইয়া'লামু, আমাদের রব জানেন আমরা নিশ্চয়ই রাসূল। তোমাদেরকে বলছি এই মূর্তি সব ভাঙো। আর এলাকাতে জিনা ব্যভিচার চলতো, সুদি কারবার চলতো, ঘুষ চলতো। এবার বলেন তো বাংলার জমিনে জিনা ব্যভিচার, পরকীয়া, প্রেম, ভালোবাসা আছে না না? কি যে পরিস্থিতি হয়েছে, মোবাইল আসে, ব্যাটারি একজন চার্জ দেয় আর একজন, কথা বোঝে না যুবকরা, খুব সাবধান। মিটার একজন আর বিল দেয় আর একজন। বর্তমানে কত মা অন্যের সন্তান পেটে নিয়ে নিজের স্বামীর নামে চালিয়ে দিচ্ছে, আপনি নিজেও জানেন না। বিশেষ করে যেন প্রবাসী আছো, অনুরোধ করি বিয়ে করার পরে বিদেশে যাবা না, দরকার হলে আগে যাবা, কথা কয় না? হ্যাঁ, তুমি যে বিয়ে করে বউকে রেখে গেছো, তারও তো যৌবন শক্তি আছে, তোমার যদি থাকে তো বউ থাকবে না, কথা কয় না? হ্যাঁ, কিছুদিন পরে এরকম খোঁজ খবর নিবা না। এদিকে কার সাথে কেমনে কি যে করবে, কার সাথে মেসেঞ্জার চালাবে, কার সাথে ফেসবুক চালাবে, কার সাথে হোয়াটসঅ্যাপ চালাবে, কার সাথে চ্যাটিং করবে। যুবকরা চ্যাটিং আছে, কার কায় তো হাত তলো দোয়া করিয়ে যায়। চ্যাটিং নাই মনে হয়, এটার জায়গায় তিনটে মারে। হ্যাঁ, ওই 14 ফেব্রুয়ারিতে এক ছেলে এক মহিলার সাথে প্রেম করে, মহিলার সাথে। আর মোবাইলে তো ও কণ্ঠ ধরা যায় না, যে 20 বছর না 40 বছর, কি চমৎকার করে কথাটা। এখন ছেলে বলতেছে 14 ফেব্রুয়ারিতে তোমাকে দেখবো, কোথায়? রোডে আসো, তুমি লাল শাড়ি পরে আসবা আর আমি সাদা শার্ট পরে আসবো। কিন্তু এটা বাটপাট তো, সাদা শার্ট পরে নেব, কালো শার্ট পরিয়ে আসে, পরিয়ে আসে। এগুলো মহিলা আইসি আচ্ছা দূরিত্বে কল দিয়েছে, কল দিয়ে দেখে ওরে সুবহানাল্লাহ, ওর মাঠ থেকেও 10 বছরের বড় বয়স। এখন ও চিন্তা করতেছে, আল্লাহ সামনে যাবো না বাড়ি যাবো, এর বয়সটা আমার মাঠ থেকে বেশি, আর তার সাথে সম্পর্ক করতেছি এই মোবাইল আসার কারণে। এই যে প্রেম প্রীতি, ভালোবাসা, পরকীয়া, তালাক, ডিভোর্স বৃদ্ধি হয়েছে না হয়নি? হয়েছে। কষ্ট লাগে যখন বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হতো, সবার বাড়িতে বাড়িতে ফজরের আযানের সময় আমরা দেখতাম আযান যখন মসজিদে হতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আযান যখন হতো আমরা দেখতাম তাকে প্রত্যেক বাড়িতে বাড়িতে সকালবেলা জানালা দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যেত, ঠিক না বাজার? ঠিক হুজুর। আচ্ছা এখন কি শোনা যায়? এখন শোনা যায় না, এখন কোরআন তেলাওয়াত তো আর শোনা যায় না। কেন? এই যে মোবাইল শরীফ, কি শরীফ? কথা কয় না, ইনিও শরীফ। তারপরে যেই ঘরে কোরআন থাকে ওই ঘরে আরেক শরীফ আছে, ওই শরীফের নাম টিভি শরীফ। আছে গো, টিভি শরীফ কার কার বাড়ি আছে? হাতলে তো দেখি। এই রে আল্লাহর ওলি গো, হ্যাঁ কারোর বাড়ি নাই, সব আল্লাহর ওলি। ওলি না শয়তানের বুলি, কোনটা? কষ্ট লাগে, মায়া লাগে। কোরআন থাকে যেখানে সেই ঘরে কেমনে টিভি চলে, চলুক, অসুবিধা নাই। কিন্তু ওই যে মহিলার কৌজল আমি খেলা দেখি, খেলার ভিতরে যখন সব কামারে তখন আবার কি হয় গো, কথা কয় না।
তখন কিছু মেয়ে আছে ডান্স করে, এই কাজগুলো করা যাবে না। বন্ধু যতদিন পর্যন্ত টিভি না সরায়া আল্লাহর কোরআন হাতে না নেবেন ততদিন পর্যন্ত শান্তি পাওয়া যাবে না, ঠিক কি না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সকলে বলেন আমিন। এখন ওই এলাকাতে ঘুষ চলত। আমাদের কুষ্টিয়া এক বড় অফিসার আছে, লাল দাড়ি, এত বড়। উনি অফিসে বসে লোকজন যখন কাগজ কলম নিয়ে এসে স্বাক্ষর টাক্ষর করলে জনগণ খুশি করে দেয়, উনি আবার খুশি ছাড়াও নেয়। মানে বুঝেছেন তো, এরকম এক হুজুর গেছে যে স্যার আমার কাগজপাতির কাজ হয়েছে, একটু স্বাক্ষর করে দেন। অনেক কষ্ট, সবাই 5 দেয়, আপনি 2 দিলে হবে। তো কষ্ট 200 টাকা, না 200 না 2000। নামাজ পড়ে তো মাথায় হাত, 2000 টাকা ঘুষ দেবো। আরে এখন উনিও অফিসার, টাকা না দিলে না স্বাক্ষর করতে পারবো না। কি করবে? এর ভিতরে যাওয়ার আদান শুরু হয়ে গেছে। আদান শুরু হয়েছে তখন অফিসার বলতেছে, দিলি দেন, তাড়াতাড়ি দেন, নামাজে যাব। ওরে নামাজি, ফাটাফাটি নামাজি, একের ইমানদার। বন্ধুরে উনি আর কি করবে? টাকা দিল, পকেটের ভিতরে টাকা নিয়ে দিচ্ছে নামাজে, জোহরের নামাজে দাঁড়ায়। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার গোলাম, তোমার গোলামি করি, আমি তোমার কাছে সাহায্য চাই। তা আমার কাছে চাইছ তো ভালো কথা, তো 2000 টাকা পকেটে কি রে ওইটি? কথা কয় না, ঠিক আছে কিনা? এরকম আল্লাহর বান্দা আছে না? আছে। ওই এলাকাতে এই অন্যায় চলতো, বিশেষ করে মূর্তি পূজার কথা সূরা কাহাফের মধ্যে আছে। যুবকেরা, এই যে আমাদের মূর্তি পূজা হয়, হিন্দুরা অত মাতামাতি নাই, কিন্তু মুসলমানের ছেলেরা বেশি মাতামাতি করে, ঠিক কিনা? যুবক খেয়াল করো, আসহাবুল কাহাফের 7 জন যুবক ওই এলাকায় যখন মূর্তি পূজা হতো, বছরে একদিন সবাই গিয়ে রাজার পায়ে সিজদা করত। কিন্তু 7 জন যুবক তারা বলল, না, আমরা রাজার পায়ে সিজদা করতে পারবো না, আমাদের কপালে সিজদা হবে কেবলমাত্র আল্লাহ, ঠিক কিনা? দরদিরা আমার খেয়াল করেন, এখন 3 জন নবী যখন দাওয়াত দেয়, ওরা কথা শোনে না, ওদের রাগ হয়ে গেল। ওরা বলতে লাগলো, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। সবাই মিলে আরেকবার শেষ বেলায় 12টা বাজতে গেল, আরেকবার শেষ বেলায় গিয়ে আরেকবার হুঙ্কার দিয়ে আল্লাহু আকবার দিতে হবে। যারা বাইরে আছে ওদেরকে বলার আওয়াজ আরেকবার দিয়ে প্রমাণ করতে হবে আমরা বীর মুসলমান। এক হুঙ্কার দেওয়ার সাথে একটা টান দেব, হুঙ্কার দিয়ে সবাই মিলে আল্লাহু আকবার বলবেন, মিন্না আযাবুন আলীম। মাশাআল্লাহ, ঠিক আছে। এইবার খেয়াল করবেন তো কিডা ঢোকে ওর খেসরি বাপ, কথা কয় না? আমারও কাজটা ছেড়ে নিয়ে ভাই, তুমি যখন ঢুকবে একদম কায়দাকে ধরে ফেলবে বেটা, এত সময় তুমি আসো নাই। এবার খেয়াল করেন, ওরা ডাক দিয়ে বলতেছে, তোমরা 3 হুজুর। কয় হুজুর? 3 হুজুর। আর আমরা সব হলো জালেমের পক্ষে, তোমাদেরকে বলছি তোমরা এইসব পথ বন্ধ করো। আমরা জেনা ব্যবস্থা চালাবো, সুদি কারবার চালাবো, ঘুষ চালাবো, অন্যায় চালাবো, মূর্তি বানাবো। আল্লাহর পয়গম্বররা বলে, যা করেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। বক্তব্য দিলাম স্পষ্ট, যদি এ কথাগুলো না শোনেন আল্লাহর গজব আসবেই। এ কথা বলার পরে, এই ভাই কথা বলেন, ভাই না বলে খেয়াল করেন, এ কথা বলার পরে ওরা কি করছে জানেন? 3টা পাথর তুলছে, বড় বড় তুলি, ওই যে 3 জন নবীর কাছে গিয়ে মাথায় পাথর মারবি। ঠিক এই টাইমে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ওই দূর থেকে একটা লোক দৌড়ে আসছে, ধূপার কাজ করে, কেউ বলছে কৃষি কাজ করে, তাফসিরে আছে কৃষি কাজ করে। দৌড়ে এসে ওদেরকে থামায় দিয়েছে, দাঁড়ান, ওনারা আল্লাহর রাসূল, ওনাদেরকে মেনে নেন, কারণ ওনাদের কোনো টাকা চাই না, পয়সা চাই না, হাদিয়া চাই না, মেনে নেন। তখন ওরা ডাক দিয়ে বললো, আচ্ছা তুমি কে গো? তুমি কে? আচ্ছা আমি এই 3 হুজুরের মধ্যে আমি ইমান নিয়ে আসছি। কসম তুমি 3 হুজুরি দাঁড়াও, চামচা তুমি
ওটা বাদ দে, আগে দালাল ধর, আগে সামসা ধরে। বলেন তো বাংলাদেশে সামসা দালাল আছে না না? কি ওদের সামসামিতে কি মনে হয় যে জামাতে গেঞ্জি বড় কথা বলে না, তাই মনে হয় না? বন্ধুরা আমার, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন এই যে লোকটা দৌড়ে আসে তার নাম হাবিব, ইসলামকে কি পরিমাণ ভালোবাসতো, নবীকে কি পরিমাণ ভালোবাসতো। তারা 7 থেকে 8 জন মানুষ হাবিবকে ধরছে, ধরে জমিনে শায়িত করে ফেলছে। শায়িত করে মোটা মোটা 7 জন মানুষ নিয়ে আসছে, আনার পরে বুকের উপরে, যুবকরা খেয়াল করো ইমান কত কঠিন, বুকের এখান থেকে শুরু করে এই পর্যন্ত 7টা মানুষ একসাথে উঠে একসাথে এমন লাথি মেরেছে, এমন চাপ দিছে পেটের উপরে, পায়খানার রাস্তা ছিঁড়ে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। চিন্তা করো, খেয়াল করো, চোখে তার পানি। আল্লাহ ডাক দেয় জিবরাইল, আজরাইল তোমরা দুইজনই যাও। জিবরাইল তুমি আগে যাও, আগে গিয়ে তার সালাম দিয়ে বলো কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাত, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহু আকবার। জিবরাইল এসে প্রথমে সালাম দিয়েছে, সালাম দিয়ে বলছে ও হাবিব তোমার টেনশন নাই, তুমি ধোবার কাজ করো। অথচ স্বয়ং আল্লাহ তোমার নামটা আল্লাহ নিজে মুখে নিয়ে বলেছে, আমার হাবিবকে গিয়ে বলো মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন এই যে জাতি ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করতো না, আল্লাহ বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, বলেন তো সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন 3 জন নবী দাঁড়ায় দেখে ওনার কেঁদে ফেলেছে, আহারে কিন্তু তাজা মানুষকে এমনি মেরে ফেললো। বিচার করার কেউ নাই, ঠিক হাদি ভাইয়ের মতো বিচার করার কেউ নাই। আফসোস করা লাগে, আজকে শাহবাগে দেখলাম আমার হাদি ভাইয়ের ন্যায় বিচার পাওয়ার আশায়, হত্যার বিচার পাওয়ার আশায় অসংখ্য যুবকেরা তারাও জীবনটা বেরিয়ে দেওয়ার জন্য শাহবাগে হাজির হয়ে গেছে। অথচ সময় টিভি এখন চোখে দেখে না, ডেইলি স্টার এখন চোখে দেখে না, কালবেলা এখন চোখে দেখে না, আর টিভি এখন চোখে দেখে না। তার মানে বোঝা যাচ্ছে ওনাকে পরিকল্পনা করে মারা হয়েছে। এমনও হতে পারে এই পরিকল্পনা করার কারণে এখন যে শাহবাগে এক হচ্ছে, যুবকরা যদি সব বাংলাদেশের যুবক এক হয়ে যায়, আমার সামনে আরেকটা জুলাই তৈরি হবে, ঠিক কি না? আমার আল্লাহ পাক বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করে, আমার আল্লাহ বসে নাই। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমার আল্লাহ উত্তম কৌশলকারী, উত্তম পরিকল্পনাকারী। তোমরা যে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে অনেকে বদমাস্তি করতেছ, অনেকে আনন্দ ফুর্তি করতেছ, একজন ন্যায় ইনসাফকারী আমার প্রিয় ভাই মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছেন, ওনার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন। কি ছিলেন? মসজিদের ইমাম ছিলেন। উনি কেবলমাত্র আল্লাহর ক্ষমতা বিশ্বাস করতেন। আর আমার প্রিয় হাবি ভাই, আমাদের বাংলাদেশে যারা সামসামি করে, চামচামি করে যারা ক্ষমতায় থাকতে চায় আর বিদেশি শক্তির ওখান থেকে ধান নেয়, বুদ্ধি নেয়, এইগুলো নিয়ে নিজের দেশে তারা টিকতে চায়, থাকতে চায়। আমি বলি আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বই না যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, ঠিক কিনা? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বই না যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, ধরে বলা ঠিক কিনা? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত ওরা, তোমার দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। এখন 3 জন নবী দাঁড়ায়, এই 3 জন রাসূল তারাও কেঁদে ফেলেছে, আহারে এমনটা কাজ হয়ে গেল। বলে ফেললো 3 দিন সময় দিলাম, আযাব আসবে,
এরা বলে আল্লাহর ক্ষমতা মানি না, আল্লাহর ক্ষমতা বিশ্বাস করি না, পারলে তোমার আল্লাহ আজকে শাস্তি দিক করে কন্যা হুজুবিল্লাহ। কেমন ঘাওড়া চিন্তা করেন। আল্লাহর পয়গম্বর বললে কালকের দিন পুরা দিন যাবে সাদা, তারপরে দিন যাবে কালো, তারপরে মেঘ হবে লাল মেঘ, পরের দিন দেখে কালো মেঘ হয়ে একবারে ছাপায় না, পরের দিন দেখে সাদা মেঘ আসলো, এরপরের দিন লাল হয়ে গেল গোটা দুনিয়া, এরপরের দিন কালো মেঘ হয়ে ঘুটঘুটে কালো হয়ে গেল। ওরা বলছে কতদিন বৃষ্টি হয় না, বৃষ্টি হবে না, কিন্তু না, ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদা, একটা গর্জন, এমন একটা আওয়াজ আল্লাহ দিলেন, সাথে সাথে সমস্ত ওই জাতি সবার কানে তারা ফেটে, নাক দিয়ে আর মুখ দিয়ে রক্ত বের হয়ে, কান দিয়ে রক্ত বের হয়ে, মুখ থুবড়ে উল্টো হয়ে সবাই পড়ে থাকলো। 3 দিন পরে রাসূল গিয়ে তাকায় দেখে এই জমিনে আর কেউ নাই। বলেন তো দেখি ক্ষমতার মালিক কে? এরপর আমার আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এরপরে জীবনকে সৃষ্টি করেছি। কেমন কথা হলো? আগে জীবন না আগে মরণ? আগে জীবন, উনি কয় আগে জীবন, উনি কয় আগে মরণ। তাহলে সে কেমন হলো নাকি? ধানের শীষ আর দাড়ি পাল্লা হয়ে গেল নাকি? আপনার এখন আগে জীবন না মরণ? হ্যাঁ, আগে মরণ ধরেন, আগে মরণ। আসলে আগে আল্লাযী খালাকাল মাউতা, আগে মরণ। কেন? এই যে মায়ের গর্ভে 4 মাস পর্যন্ত ছিলেন, এই 4 মাসের আগ পর্যন্ত আপনি মৃত ছিলেন, আপনি জীবিত ছিলেন না। 4 মাস পরে গিয়ে আল্লাহ রূহ, আত্মা আল্লাহ ঢুকিয়ে দিল। এই আত্মা ঢুকিয়ে দেওয়ার পরে মায়ের গর্ভে কে খাবার দিয়েছিল বলেন তো? পৃথিবীর কেউ দিয়েছিল? কোন ডাক্তার দিয়েছিল? 7 মাস যখন হয়, 7 মাস পরে গিয়ে মায়ের গর্ভে আর জায়গা থাকে না। ডক্টর বিজ্ঞানী ইউনিগ্লান নামে একজন বিজ্ঞানী, উনি বলছেন, আমি চিন্তা করলাম এই ছোট্ট একটা পেটের ভিতরে 2 কেজি 2.5 কেজি একটা বাচ্চাকে কেমনে মা রাখে? 7 মাস পরে গিয়ে বাচ্চার মাথা উল্টে পিছনে চলে যায়, পাও থাকে উপরে। পাও কোথায় থাকে? পাও থাকে উপরের দিকে, মাথা থাকে নিচের দিকে। দরদিরা আমার, এই 7 মাস পরে গিয়ে ডাক্তার বলেন, বিজ্ঞানী বলেন, আমরা লক্ষ্য করলাম এই বাচ্চা তো বড় হবে, কিন্তু মায়ের গর্ভে তার জায়গা নাই। কেমনে বড় হবে দেখতে লাগলাম। এখন মায়ের যে কলিজা, ঠিক কলিজার সঙ্গে 2টা পাও এখানে ঠেকিয়ে দেয়। 7 মাসের পরে গিয়ে বাচ্চা মায়ের কলিজায় আঘাত শুরু করে, মায়ের কলিজায় লাথি শুরু করে। আমার দরদিরা আমার, বিজ্ঞানীরা বলছেন 7 মাসের মাথায় গিয়ে যে সন্তান মায়ের কলিজায় বেশি লাথি দেয়, ওই মা ওই সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এত পরিমাণ ব্যথা লাগে মাকে যখন আঘাত করা হয়। মায়ের কলিজায় হয়তো খাবারটা নিয়ে বসেছিল, দরদি মা তো খাবারটা খেতে পারে নাই, রেখে অন্য ঘরে চলে গেছে। চোখের পানি মুছে মা আমার কান্দে, যুবক এতটুকু জায়গার ভিতরে মা তোমাকে জায়গা দিল, আর এত বড় বাড়িতে মায়ের জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আরে সত্য সারা দুনিয়ায় কেউ ভালোবাসে না, বিনা সত্যি দুনিয়ায় কেউ কাছে আসে না। সত্য সারা ভালোবাসে শুধু আমার মা, সত্য সারা ভালোবাসে শুধু আমার মা। কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ করে দিও, মা আমার সুন্দর দেহ করে দিও, মূল্য চাইল না, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার প্রিয় দরদিরা আমার, মায়ের গর্ভে মৃত ছিলাম, আল্লাহ জীবিত বানালে। মুসা আলাইহিস সালামের একটা জাতি ছিল, 13 জাতি, গাওরা জাতি। আল্লাহ কিতাব দিলেন, তাওরাত কিতাব। উনি কিতাব নিয়ে আসলেন। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিই। হ্যাঁ, চলবে।
কয়টা পর্যন্ত চলবি? আমার ভাই কাছে 1টা পর্যন্ত, কিন্তু আমার দাওয়াত দিয়েছে 28 তারিখে, এখন ঘড়ি দেখেন 29 তারিখ। দেখেন দেখেন ঘড়ি থেকে এই যুবক দেখো ভাই 12টা কত বাজে? আপনার কাছে আপনার মন খুশি হয় দাদা কথা ক্ষতি দেয় নাকি? তাহলে এখন ওয়াজ হচ্ছে 29 তারিখে নাকি? তাহলে হাদিয়া 28 তারিখে তো থাকলো, এখন হাদিয়া কয় তারিখে? 29 তারিখের হাদিয়া। শুনবেন ইনশাআল্লাহ? একটা আমল আছে না, মেধা ভালো হবে। আরেকটা আমল আছে, পরীক্ষা রেজাল্ট ভালো হবে। আরেকটা আমল দিয়ে দেব, আল্লাহ হজে যাওয়ার তৌফিক দিবে। ইচ্ছা আছে? এখন এবার আমার দিকে বক্তব্যের শেষের দিকে এসেছি। হযরত আল্লাহর পয়গম্বর মুসা নবী এসেছেন তাওরাত কিতাব নিয়ে। বলে মামা ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। এখন কানে কানে কি কইলে বুঝতে পারছেন নাকি? ওনাদের টাইটেল দিয়ে বুঝতে পারছেন তো? একটু অপেক্ষা করে। এখন মুসা নবী কয় যে ঈমান আনো। এই জাতি যে কি তেরা কষ্ট যে আনতে পারি, এটা সত্য আছে। কি কয় যে আল্লাহর কাছে নিয়ে আসলেন, ওই আল্লাহ নিয়ে আসেন। নাউজুবিল্লাহ কবে না? মুসা নবী কয় আমি একবার দেখতে চাইছিলাম যে আল্লাহ রব্বি আলামিন তোমাকে দেখতে চাই। আল্লাহ কয় মুসা লান তারানি, তুমি দেখতে পারবা না। এমন যে না তোমার দেখ কই। ঠিক আছে দেখবা না, তোর বাগে এসে তোর বাগে যাওয়ার পরে আল্লাহ নূরের পর্দা সরায়া আল্লাহ রাব্বুল আলামিন একটুখানি নূরের ঝলকানি কেনি আঙ্গুলের নূরের ঝলকানি তোর পাহাড়ে ফেলাইছে। মুসা নবী বেকা বেহুশ হয়ে গেছে। আল্লাহ আর দেখবো না, দেখতে চাই না। মুসা নবী কয় হে জাতির লোকেরা, আমি দেখতে পারিনি, বেহুশ হয়ে গেছিলাম। হয় না দেখবো হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ পর্যন্ত দেখাবো না ততক্ষণ পর্যন্ত মানতে রাজি নাই। তাই নাকি? তাহলে চলো কোথায়? তোর পাহাড়ে 70 জনকে হাতে করে তোর পাহাড়ে গেছে, আল্লাহকে দেখাবে। তো যাওয়ার সময় বলছে আসলে দেখতে তো পারবো না, আগে আল্লাহর কথা শুনবো। ঠিক আছে, সত্যি? হ্যাঁ সত্যি। ডাইরেক্ট আল্লাহর কথা বলবো, তোমরা শুনতে পারবা। তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ একটা মেঘের মতো দিয়ে তাদেরকে আটকায়া দিলেন। চতুর্দিকে মেঘ, সবাই মাঝখানে। আল্লাহ কথা বলা শুরু করলেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর পয়গম্বর কথা বলতেছে মুসা নবীর সঙ্গে, আল্লাহর সঙ্গে। আল্লাহ কথা বলে মুসা নবীর সঙ্গে, ওরা শুনতেছে ডাইরেক্ট নিজ কানে, খুব আনন্দ পাচ্ছে। যখন বক্তব্য শেষ হয়ে গেল, মুসা নবী বলল যে এবার কি বিশ্বাস হইল? হয় ঠিক আছে, কার সাথে বললেন তা তো বুঝতে পারলাম না। আরে শালার এমন গাওয়া জাতি, আল্লাহর এমন রাগ হয়ে গেল যে মুসা আমি আর সহ্য করতে পারলাম না। আল্লাহ কি করবো? আল্লাহ একটা গর্জন দিছে, এক গর্জনে 70 জন জায়গায় কাজ লাশ হয়ে গেছে, মরে গেছে। মুসা নবী কয় আল্লাহ ভালোবাসে নিয়েছিলাম, আর যে মরে গেল আমি কি করবো? আমি খালি হাতে বাড়ি যেতে পারবো না। আমি আল্লাহটা কি চাও? তাজা করে দেন। দেখি আল্লাহ কাছে দোয়া করো, তুমি জিনিস পাচ্ছ না। ও মাল তো সব চলেই গেছে, হ্যাঁ ও তো শ্মশানে চলে গেছে, আমি কিছু দোয়া এমন কয় না। আমি অত বুঝিনি। এই 70 জন ওই সমাজের বড় ঘাওয়া ফিটায় ডাক্তার, ও সারা যদি গ্রামে যায় আমাকে ছুরি ফেলবে নি। দরকার কি? আপনি দেখেন কি আমাকে কেমন জানি না তাজা করতে। তা আল্লাহ তো বেখাই গেছে, কেমনে কি করবো বুঝেন না? আল্লাহ আপনার ক্ষমতা আছে আমি জানি, আপনি তাজা করেন। আল্লাহ ডান দিক মরছে, ওর কাছে দাঁড়াও, দেখো কেমনে মৃত থেকে জীবিত বানায়। সুবহানাল্লাহ। দিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে তাকায় দেখতে তার চোখের ভিতর দিয়ে আল্লাহ আত্মা ঢুকিয়ে গোটা শরীরকে আল্লাহ জীবিত করলো। আল্লাহ বান্দা দাঁড়িয়ে বলছে মুসা আল্লাহও ঠিক আছে, আল্লাহর কথাও ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে, ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন না? মুসা নবীর কাছে একটু আগে খুব ভাবতে যে হ্যাঁ না সব ঠিক আছে, আল্লাহ কথা ঠিক আছে, আল্লাহ ঠিক আছে, তোমার কিতাবও ঠিক আছে। তো একটা কথা আছে না, মানে খুব ঠেকায় না পড়লে বিরাম গাছে ওঠে না, কথা খাই দেখে। বন্ধুরে আমার আল্লাহ তাআলা
মৃত থেকে মানুষকে জীবিত বানায়, আবার জীবিত থেকে একদিন আবার মরা লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে ওয়াজটা, ধনী বলেন, গরিব বলেন, সম্পদওয়ালা বলেন, সম্পদ নেই, যাই বলেন, মরার পরে কবরে নামানোর সময়, মাটি দেওয়ার সময় এই দোয়া পড়ে কি পড়ে না? কিছু ধনী আছে মানতে চায় না। নবীজির কাছে এক গরিব সাহাবী আইছে, খুব গরিব, আসে বলছে, হুজুর কি বাড়িতে চাহিদা থাকে না, বোর সাথে ক্যাট বাঁধে, আপনি একটু দোয়া করুন তো আল্লাহ ধনী বানাই দিক। তুমি আর দোয়া খুঁজে পাইলে না, কেন দোয়া করে? আচ্ছা তুমি ধনী হলে কি করবা? নবীজি ওয়াদা দিচ্ছে, কি করবা বলো? লানা সদ্গা কন্যা, আমি দান সদ্গা করবো, দান সদ্গা বাড়াই দেবো। আমি আরো বেশি বেশি সালেহ কাজ করবো, আমল বেশি বেশি বাড়াই দেবো। আল্লাহ কয়, নবীকে আল্লাহ সম্পদ বাড়াই দেন। একটা ছাগল থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, হতে হতে 100 এখন এই ছাগল দেখাশোনা করতে গিয়ে আল্লাহর বান্দাকে নামাজ পড়তেন মসজিদে 5 ওয়াক্ত, এখন মোটে 2 ওয়াক্ত। কেমন হইলে না? সম্পদ বাড়াতে চাও, আরো কিছুদিন পরে 1000-এর বেশি উপরে চলে গেল তার ছাগল, বকরি দিয়ে, উট দিয়ে। এখন আল্লাহর বান্দা আগে আসতো 2 ওয়াক্ত, এখন 2 ওয়াক্ত নাই, ফাঁকা। তবে নারে বন্ধুরে, কলা খাইছে ইন্দুরে, এখন আর আসে না। জুম্মা পড়তে আসে শুধু একদিন। নবীজি মনে মনে খোঁজে, ঈশার নামাজে খোঁজে, ফজরে খোঁজে, কই আমার সে বললাম কই? ফজরে এবং আসরের নামাজে দেখবেন আল্লাহ নবীজি নামাজ পড়ে, ফজর করে ঘুরতেন, আসর করে ঘুরতেন, দেখতে আছে কি আছে না আছে খোঁজ খবর নিতেন। উনি আর নাই, এখন দেখালো জুম্মার দিন আসে। কিছুদিন পর দেখা গেল আল্লাহর বান্দা জুম্মাতে আসে না। হাইরে টাকা, কি জিনিস টাকা! নবীজি খুব কষ্ট করলেন, না ঠিক আছে টাকা হয়েছে। 2 জন সাহাবীকে পাঠাইছে। কয়জন বলেন তো? 2 জন সাহাবীকে, এই যাও তো, গিয়ে বললো যে যাকাত, নবীজি যাকাত দিতে বললো, দান সদকা করতে বললো। হিসাব করে দেখে এত পরিমাণ যাকাত, এত পরিমাণ যাকাত দীর্ঘ 1 মাসের উপরে শুধু দেওয়া লাগবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, তবুও যাকাত ফোরাবে না। শয়তান ধোঁকা দিয়ে দিল, আমি যাকাত দিতে পারবো না। সাহাবীর নাম সালামা ইবনে হাতিব রাদিয়াল্লাহু আনহু। উনি বলে, আমি দিতে পারবো না যাকাত, আমার পক্ষে সম্ভব না, তোমরা ঘুরে যাও। নবীজি আমার উপরে জোর করে জরিমানা চাপায়া দিয়েছে। আহারে, তুমি কেমন কথা বলো? তুমি না কিছু আগে তুমি ফকির ছিলে, ঠিক কিনা? তোমার টাকা পয়সা ছিল না, আল্লাহর বান্দা যাকাত দিল না, দানও করলো না। 2 জন সাহাবী এসে বললেন, ওগো নবীজি, জানেন কি হয়েছে? অস্বীকার করে, আপনার নাকি কোনো অবদানই নাই, যাকাত সে দিবেন না, অস্বীকার করে। ফালাম্মা আতাহুম মিন ফাকিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক নবী, আমি আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিলাম, আমার দয়ায় ধনী বানায় দিলাম। বাকিলবি সে এখন কৃপণতা করে ওই সম্পদ নিয়ে। এখন সম্পদ থেকে সে মুখ ঘুরিয়ে নেয়, আপনার থেকে সে মুখ ঘুরিয়ে নেয়। ও নবীও যদি কখনো ফিরে আসে যাকাত নিয়ে, আমি আল্লাহ বললাম ওর যাকাত আপনি নেবেন না। এই আয়াত নাযিল হওয়ার পরে সালামা সমস্ত যাকাত বের করেছে, বাড়তি আরো কিছু টাকা দান করার জন্য তিনি এক দৌড়ে নবীজির কাছে এসে বলতে, হুজুর আমি বুঝি নাই, আমার যাকাত আপনি গ্রহণ করেন। আল্লাহ নবীজিকে সালাম দেয়, নবীজি মুখ ঘুরিয়ে নেয়। কি বুঝলেন? আল্লাহ নবীজি ঘুরে ওইদিক গিয়ে সালাম দেয়, নবীজি আমার মুখ ঘুরিয়ে নেয়, হুজুর আমার যাকাত গ্রহণ করেন। ও সালামা, আমি পারলাম না তোমার যাকাত নিতে, আল্লাহ নিষেধ করেছে, তোমার দান আমি নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তোমার এই সম্পদকে কিয়ামতের ময়দানে আল্লাহ আগুনের সাপ বানাবে। কিসের সাপ বানাবে? আগুনের সাপ বানায়া
এই পায়ের থেকে গুছিয়ে 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 গলা পড়তে এসে মাথার উপরে সে ঠোকর দেবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই গচ্ছিত মাল। আমার প্রিয় দরদিরা আমার, এই যে মসজিদের জন্য দ্বিতীয় বক্তা কিছু কালেকশন করেছেন, অল্প একটু ওয়াজ বাকি আছে, ইনশাআল্লাহ বলে দেব ইনশাআল্লাহ। গত বছর ভারতে গিয়েছিলাম, এক মাহফিল